গালফভুক্ত দেশ কুয়েত, কিন্তু হচ্ছে যে এইটার ভিসা প্রসেসিং কিন্তু সেম না, লাইক সৌদি আরবের মতো না। আপনাকে আগে মেডিকেল করতে হবে না, আপনি মেডিকেল করবেন হচ্ছে আপনার যখন শন কপি আসবে ফ্রম কুয়েত, যে হ্যাঁ আপনার ভিসা কনফার্ম হয়েছে, শন কপি আসছে, আপনি তখন মেডিকেল করবেন। অবভিয়াসলি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, বাট নট লাইক সৌদি আরবিয়া। মেডিকেলটা আপনার করতে এমনও হইতে পারে যে পাসপোর্ট জমা দিয়েছেন, দেওয়ার 3 মাস পরে মেডিকেল করতে হয়েছে। শুনে অবাক হইলেও এটাই সত্যি। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে আমাকে যারা দেখেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা শেষ অবধি দেখলে হবে কি, কুয়েতের প্রসেসিং সম্পর্কে আপনি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। নট নেসেসারি যে আপনি এই সার্কুলার দেখে আমার কাছে পাসপোর্ট নিয়ে আসেন, বাট আপনি একটু দেখলে অ্যাটলিস্ট কুয়েতের প্রসেসিং সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। অ্যান্ড কিপ নোট, যেটা হচ্ছে কুয়েত একটু এক্সপেন্সিভ রিগার্ডিং আদার্স কান্ট্রি, মানে মিডল ইস্টের কান্ট্রি হলেও কুয়েতের ভিসাগুলো একটু মানে খরচ বেশি হয়। সো আমি কুয়েত খুব বেশি প্রেফার করি এরকম না। তো আপনারা বলতে পারেন যে ভাইয়া শুধুমাত্র সৌদি আরব নিয়ে কাজ করতেছে, অন্য কোনো কান্ট্রি না, এরকম না। মাঝে মধ্যে যদি কিছু ডিমান্ড থাকে সেক্ষেত্রে আমরা এটা পাবলিশ করি। আর ফেসবুকে পোস্ট করেছিলাম, কয়েকটা ভাইয়া দেখি কমেন্টস করছে যে ভাই আপনাদের কাছে ডিমান্ড আছে কি না, পাওয়া যাবে কি না। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা বিনীত থাকবে, কি বলে, বিনীত অনুরোধ বলতে পারেন যে ভাইয়া অবভিয়াসলি ডিমান্ড লেটার আছে। বা যদি ডিমান্ড লেটার না থাকে তাহলে এই যে পাসপোর্টগুলো যে ভিসা হবে, সে ফর এক্সাম্পল আপনার ধরেন মোফা না সরি, কুয়েতের ক্ষেত্রে শন কপি আসলো, দেন মেডিকেল ফিট হইলে ভিসা, মানে অ্যাম্বাসি থেকে ভিসা দিয়ে দিবে কুয়েতের স্ট্যাম্পিং ভিসা। তো এই লোকগুলো ফ্লাইট কীভাবে করবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিশ্চয়ই আপনার পারমিশন ছাড়া ম্যান পাওয়ার করবে না। এটা একটা নির্দিষ্ট লাইসেন্সে হচ্ছে ম্যান পাওয়ার হবে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়েই দেশের বাইরে ফ্লাই করবে। এবং আমি সবসময় নিশ্চিত করি যে আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস বা রাকিব খান কোনোভাবেই কোনো ধরনের ক্রাইমের সাথে নাই। বিকজ আপনার ভিসা হবে, হওয়ার পর এটা লিগ্যাল ম্যান পাওয়ার, যেটা হচ্ছে গভর্নমেন্টের পারমিশন অনুমতি সাপেক্ষেই কুয়েতে যাবে। সো এইটা অ্যাকচুয়ালি কোনোভাবেই এক্সিস্ট করে না যে উইদাউট ডিমান্ড লেটার আমরা হচ্ছে যে লোক পাঠাচ্ছি। এখন যেইটা ইস্যু হইতে পারে যে ভাইয়া, আমরা কিন্তু যারা রিক্রুটিং এজেন্সির মালিক বা পক্ষ আছে, প্রতিনিধিরা, তাদের কিন্তু একটা সংগঠন আছে বাইরে, আপনারা জানেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি। তো এটার মেম্বার হইতেও কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট লাগে, এবং বৈধ লাইসেন্সের আপনি কোনোভাবে মেম্বার হইতে পারবেন না। যদি ইভেন আপনার যদি কোনো কমপ্লেইন থাকে, বাইরা কিন্তু আপনাকে ডেকে নোটিশ দিবে যে আপনার মেম্বারশিপ ক্যান্সেল করা হচ্ছে। এখন যারা বাইরা মেম্বার, তারা কিন্তু মিলেমিশে কাজ করার অধিকার রাখে। সে ফর এক্সাম্পল একটা ভিসা নাও থাকতে পারে। সে ফর এক্সাম্পল একটা ভিসা ধরেন জিএলওর কাছে আছে, সেটা এক্সের কাছে নেই। তো এক্স বললো ভাই, জিএলও বললো যে ভাই আমার তো এই কাজটা আছে, আপনি কিছু লোক এখানে দিতে পারেন। সো মিউচুয়ালি অনেক কাজ করা হয়। সো এইটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি কনফিউশনের অবকাশ আছে। আপনি যখন আপনার পাসপোর্ট সাবমিট করবেন, ভিসা যখন পেয়ে যাবেন, আপনি যদি লিগ্যাল ম্যান পান না পান বা ভিসা ফেক পান, সেই ক্ষেত্রে আপনি এজেন্সির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন। বাট আপনি লিগ্যাল ভিসা পান, সব কিছু বুঝে পান, আই গেস কনফিউশন হওয়ার কথা না। এবং আমি কিন্তু সর্বদাই ভিডিওতে একটা কথা বলি যে ভাইয়া, আমি ভিডিওস কখনোই ক্লায়েন্ট জেনারেট করার জন্য মেক করি না। আপনি আমার ভিডিওগুলো দেখেন, ইনফরমেশন পান। যেহেতু মার্কেটে এই কাজটা অ্যাভেলেবেল হয়েছে কুয়েতে, আপনার পরিচিত এজেন্সি থাকতে পারে, খোঁজখবর নেন, ওনাদের থ্রুতে আপনি করেন, আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নাই আমার। অ্যাটলিস্ট তথ্যগুলো ডিসপাস হোক, এই হচ্ছে বিষয়। কুয়েতের ক্ষেত্রে আমি 3টা জিনিস বলে দিই। প্রথমে মেডিকেল করবেন না কুয়েতের ক্ষেত্রে, প্রথমে ফাইনাল মেডিকেল করার কোনো দরকার নাই। আপনি একটা টেস্ট মেডিকেল বা প্রি মেডিকেল আপনি আপনার নিজের মতো করে করেন, আপনার যেই সেন্টার ভালো লাগে। এখন আমার রিকমেন্ডেড সেন্টার বা আরেকজন বললো এখানে করলে ওনার একটা কমিশন বাণিজ্য থাকতে পারে, ডোন্ট ডু দ্যাট, সরি। আপনি যেটা করতে পারেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা মেডিকেল সেন্টারে গিয়ে মেডিকেল করে দেখেন যে আপনি ফিজিক্যালি ফিট আছেন কিনা। আফটার দ্যাট যখন শন কপি চলে আসবে ফ্রম কুয়েত, তখন আপনাকে এজেন্সি বলবে এখন গামকা মেডিকেল করেন, করে মেডিকেল রিপোর্ট দেন আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেন, 15 দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। কুয়েতের প্রসেসিং টাইম সময় লাগে অ্যারাউন্ড 3 থেকে 6 মাস। আমি এগেন বলি, 3 মাস থেকে 6 মাস লাগতেই পারে, এটাতে অবাক হওয়ার কিচ্ছু নাই। আমি বছর খানেক আগে কিছু ভিসা করেছিলাম কুয়েতের, অনেক দিন আগে, যথেষ্ট ভালো আছে। 75 দিনের স্যালারি, মাত্র অল্প টাকা, কিন্তু রিপোর্ট খুবই ভালো। ওইখানে যাওয়ার পরে সে ভালো ইনকাম করতেছে উইথ ওভার টাইম। কুয়েতে যারা আছেন তারা আইএস আমার সাথে একমত হবেন, কুয়েতের ইনকাম ভালো, কিন্তু ভিসা পাওয়া অনেক টাফ কুয়েতের। মাঝখানে অনেক দিন কোনো কাজ ছিল না, রিসেন্টলি কিছু কাজ অ্যাভেলেবেল হয়েছে কুয়েতের। সো যারা কুয়েত নিয়ে সিরিয়াস তারা এটাতে দেখতে পারেন। আমরা যদি একটু কোম্পানি সম্পর্কে যাই, কোম্পানির ডিটেলসে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। যাই বলতে হচ্ছে থ্রো ওয়েবসাইট, এই যে হচ্ছে ও কোম্পানির নামটা দেখেন, ওয়াল আল নুসিব গ্রুপ। হ্যাঁ, এইটা আই গেস আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোম্পানির ডিটেলস। এবং এটা হচ্ছে হসপিটাল ক্লিনার বেসিক্যালি। আপনাকে হচ্ছে কাজ করতে হবে হসপিটাল ক্লিনারে, এবং সেটা ইনডোর। যেহেতু হসপিটাল ক্লিনার উল্লেখ করা আছে, আপনাকে কোনোভাবে মানে অন্য কোথাও দেওয়ার কোনো সুযোগ নেই। যদি এখানে শুধু ক্লিনার উল্লেখ করা থাকতো, সেই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, ভাই শুধু ক্লিনার বলছে, এখন সে আমাকে অফিসে দিবে না হসপিটালে দিবে না ব্যাংকে দিবে না আউটডোরে কোথাও দিয়ে বসে কিনা, মানে কোয়েশ্চেন অ্যারাইজ হইতে পারতে। বাট স্পেসিফিক যেহেতু এখানে আপনার হসপিটাল ক্লিনার লেখা আছে, এরকম কোনো অপশন নেই যে আপনাকে হসপিটালের বাইরে কোথাও দিয়ে দিবে। সো আপনি এইটা নিশ্চিত থাকতে পারেন, যেহেতু
স্পেসিফিক কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে এবং হসপিটালের কথা বলে দেওয়া হয়েছে। আপনি ফ্রম দ্য ভেরি বিগিনিং ডিউটি পাবেন হচ্ছে হসপিটাল ক্লিনার। এবং কুয়েতে কিন্তু সৌদি আরবের মতো ওই ইস্যুগুলো হয় না যে ভাই যাওয়ার পর ইকামা পাচ্ছি না, বেতন পাচ্ছি না, কাজ পাচ্ছি না। বেতন কম, 75 কেডি, খুবই অল্প টাকা, 8 ঘন্টা ডিউটি, এরপর ওভার টাইম পাবেন। কিন্তু ওভারঅল কুয়েতে যারা যায় ভালো আছে। এবং আপনি দেখেন যেই লোকগুলো যাচ্ছে তারা যদি ভালো না থাকতো, সে ফর এক্সাম্পল, তাহলে তারা কি বাকি লোককে নিত? এটা কখনো না। আপনারই যদি কোনো ভাই ব্রাদার বা রিলেটিভ পরিচিত থাকে, বললেন যে ভাই কুয়েতের ভালো ভিসা পেয়েছি, আসবো কি না, দেখেন সে আপনাকে ইয়েস বলে না নো বলে। যদি সে ইয়েস বলে তাইলে আপনি যান, আর যদি সে নো বলে তাইলে আপনি যাবেন না। বিকজ হচ্ছে যে এজেন্সির লোকজন হয়তো বলতে পারে তাদের প্রফিটের জন্য, কিন্তু আপনার যেই লোক আপনাকে পরামর্শ দিল, আপনার আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব, সে নিশ্চয়ই আপনাকে কুপরামর্শ দিবে না, রাইট? বা তার এখানে কোনো প্রফিট নাই, আপনি গেলেও তার যেটা প্রফিট, না গেলেও সেম। কিন্তু আপনি গিয়ে কষ্ট থাকলে তার খারাপ লাগবে যে না, আমার এই লোকটা এসে ভালো নেই এখানে, সে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি তো এটা বলি নাই। তখন সে তার বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে যাবে। হোপফুলি এটা কেউ করবে না। অ্যাজ এ হিউম্যান বিং এটা কখনোই করা উচিত না। যেমন আমি সবসময় ভিডিওতে বলি যে ভাইয়া, আপনি আপনার ব্যক্তিগত বা হচ্ছে কর্মস্থলে যদি পারেন আলহামদুলিল্লাহ কারো হেল্প করেন, না পারলে নাই, অ্যাটলিস্ট ক্ষতিটা করেন না। এটা হচ্ছে মূল প্রতিবদ্ধ হওয়া উচিত। সো কুয়েতের ডিল যদি আমি বলি, কোম্পানির নাম হচ্ছে, একটু টাইম দেবেন আমাকে, ওয়েল আল নাসিব, যেটা আমি দেখিয়ে দিলাম অলরেডি, একটা পোস্ট করা আছে আমাদের ফেসবুক পেজে, চাইলে দেখে নিতে পারেন। হসপিটাল ক্লিনার হচ্ছে আপনার পদবি, বেতন হচ্ছে 75 KWD, মানে কুয়েতি দিনার। ডিউটি 8 ঘন্টা, বেসিক 8 ঘন্টা, এর সাথে ওভারটাইম আপনি পাবেন। কন্ট্রাক্ট 2 বছর মেয়াদি, নবায়নযোগ্য। আমি এগেইন বলি, ভিসা আপনার সাথে কোম্পানির এগ্রিমেন্ট হচ্ছে 2 ইয়ার্স, বাট ইটস রিনিউয়েবল। আপনি দীর্ঘদিন থাকতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। যদি আপনি কোনো ক্রাইম বা অপরাধ না করেন ওই দেশে, তাইলে আপনার সাথে কোনো ঝামেলা হবে না। থাকা কোম্পানি বহন করবে, আপনার ওই দেশে যাওয়ার পরে থাকবেন টোটালি কোম্পানি দিবে, অ্যাকোমোডেশন আপনার কোনো কস্ট নেই। বাট ফুড সেল, মানে আপনার খাবারেরটা আপনার নিজের অ্যারেঞ্জ করতে হবে, আপনি রান্না করে খান বা ওইখানের কোনো ক্যাটারিং সার্ভিস থেকে খাবার নেন, মানে ফুড সেলফ, অ্যাকোমোডেশন উইল প্রোভাইডেড বাই ইয়োর কোম্পানি। ঠিক আছে। আফটার দ্যাট হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা কুয়েতের শ্রম অনুযায়ী পাবেন, মানে কুয়েতের যেই লেভেল ল আছে ওই আইন অনুযায়ী আপনি যতগুলো সুযোগ সুবিধা বা হচ্ছে অধিকার পাওয়ার কথা কুয়েত থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন, কোনো ইস্যু নাই। কিপ নোট, বয়স সীমা 21 থেকে 35। আমি এগেইন বলি, বয়স সীমা 21 থেকে 35 বছর একদিন হলেও প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই ফর দিস, অ্যাটলিস্ট আমার মাধ্যমে না। আর 21-এর নিচে আপনার ভিসা হয় না, আপনারা জানেন। ভ্যাকসিন কার্ড লাগবে ফর দিস, আপনার যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেটটা লাগবে। এবং প্রি মেডিকেল ফিট। এখন প্রি মেডিকেল বলতে আপনাকে কোথাও টেস্ট মেডিকেল করছেন, আপনি সে ফর এক্সাম্পল ইবনে সিনাতে টেস্ট করছেন যে আপনার এই ক্রাইটেরিয়া আছে, এর কোনো প্রবলেম নাই, আপনি ওইটা ফটোকপি দিয়ে দিলে হবে, ভাই কোনো প্রবলেম নাই। আপনার টাকা খরচ করে প্রি মেডিকেল করার দরকার নাই। কারণ আমি এমন অনেক লোককে দেখেছি, আমি কারো নাম বলতে চাচ্ছি না, যে ধরেন 10টা বই কালেকশন করছে, উনি প্রি মেডিকেল করাইছে, পার পার্সন থেকে 2000 করে টাকা নিচ্ছে, 20,000 টাকা। তো ওইখানে উনি 1000 করে করে ফেলছে, 1000 টাকা ওনার কমিশন, এই যে 10,000 টাকা নিল, এই টাকা তার ভবিষ্যতে কখনো ফেরত দিবে না। হ্যাঁ, সো এটা একটা বাণিজ্য। এখন এইটা আবার প্রয়োজন আছে, কেন আছে সেটাও বলি। আপনি ধরেন প্রি মেডিকেল করলেন না, হুট করে একটা বই সাবমিট করলেন, ওই লোকের ভিসা চলে আসলো, পরবর্তী মেডিকেল আনফিট হলেন, শন কপির টাকা জরিমানা কাটলো, তো আপনাকে জরিমানা দিতে বললো, তো আপনার সাথে ওই এজেন্সির বা ওই ব্যক্তির একটা ঝগড়া লেগে যাবে। সো এইটার একটা সলিউশন হচ্ছে আপনি নিজ দায়িত্বে একটা প্রি মেডিকেল করে ফেলেন, যে আমার কোনো প্রবলেম আছে কিনা। আমি প্রি মেডিকেল টেস্টের বাণিজ্য বা এইগুলো নিয়ে অনেকগুলো ভিডিওস মেক করছি, আপনারা আমার চ্যানেলে একটু সার্চ করলে পেয়ে যাবেন প্রি মেডিকেলের বিষয়টা কতটুকু প্রয়োজন এবং করলে কীভাবে আপনি এই প্রতারণা থেকে মুক্ত পেতে পারেন বা মুক্তি পেতে পারেন, এইটা একটু দেখে নিন, আপনার জন্য অনেক আই গেস মানে হেল্পফুল হবে। এই হচ্ছে কথাবার্তা। এগেইন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন 41,447 পিপল, থ্যাংক ইউ সো মাচ গাইস। আমাদের অফিস আজকে থেকে অফিসিয়ালি ক্লোজ হয়ে যাচ্ছে। এই শুক্রবার থেকে আগামী শুক্রবার অবধি আমাদের অফিস বন্ধ থাকবে। শনিবার থেকে অ্যাজ ইউজুয়াল অপারেশন রান থাকবে ইনশাল্লাহ। এবং সকলকে অগ্রিম ঈদ মোবারক। কন্টেন্ট থাকবে, আপনারা টেনশন ফ্রি থাকেন ইনশাল্লাহ। প্রত্যেক নিয়তেই আপনারা কন্টেন্ট পেয়ে যাবেন কালকে থেকে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। অ্যান্ড হচ্ছে যারা অফিসের অ্যাড্রেস খুঁজতেছিলেন তাদের উদ্দেশ্যে বলি, আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79 ব্লক জি, সিয়ারনবাড়ি, বনানী, ঢাকা। অবশ্যই আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে, RL নাম্বার 1846। আমি যদি কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিই, 01745987885। আমি এগেইন বলি 01745987885। আরেকটা হচ্ছে 01745983934। এগেইন বলি 01745983934। সকলকে এগেইন অগ্রিম ঈদ মোবারক। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখেছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।